তো কোশ্চেন নাম্বার ওয়ান, এটাকে যদি কোশ্চেন নাম্বার ওয়ান বলি, এটা কি করে সলভ করবো? এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে আমাদের যেটা মাথায় রাখতে হবে যে কি চাইছে। এখানে কোশ্চেন মার্ক দেখে বুঝতে পারছেন যে এই ক্যালকুলেশন করতে হবে এই 4, 8 এবং 4 এর সাহায্যে। ইন জেনারেল নিয়ম কি হয়, এই দুটোকে আপনি গুণ করুন। 5 মাল্টিপ্লাই 6, 30 হচ্ছে। তো এই নিচে যে সংখ্যাটা আছে এটা দিয়ে ভাগ করুন, 30কে 2 দিয়ে ভাগ করুন, ভাগ করলে কত আসছে 15। এটা মিললো সাইন্তিকা? হ্যাঁ স্যার। এই একই লজিক এখানে অ্যাপ্লিকেবল কিনা সেটা দেখতে হবে। 6 এবং 7, 6কে 7 দিয়ে যদি গুণ করি, তাকে কি করব, এই নিচের সংখ্যাটা দিয়ে ভাগ করে দেবো। এবার ডাইরেক্ট এটা করতে পারি। 7, কোনো সমস্যা আছে? তার মানে এই দুটো গুণ করব, গুণ করে এই নিচের সংখ্যাটা দিয়ে ভাগ করব। তাহলে এইখানে কি আসবে? 4 গুণ 8 গুণ করব না, এইভাবে রেখে দিলাম। তাকে কত দিয়ে ডিভাইড করব? নিচে যে সংখ্যাটা আছে 4 দিয়ে। তাহলে 8, কারেক্ট? হুম। এবার নিচের সংখ্যাটা কি আছে? মানে উপরে ওই দুটো দিয়ে আগে গুণ করে তারপর গুণ নিচের করে সংখ্যাটা ভাগ তারপর করতে নিচের হবে। সংখ্যাটা দিয়ে ভাগ করব। ইন জেনারেল এটা হচ্ছে রুল। তো যে রুলটাই পাই না কেন সেটা পরেরটা দেখবো অ্যাপ্লিকেবল কিনা। এই ট্রায়াঙ্গেলের যত অঙ্ক থাকে, তো ওর কোনো না কোনো একটা ফর্মুলা থাকে। এগুলো প্র্যাকটিস করতে করতে ঠিক চলে আসবে। এটা যেরকম দেখে বলে দেওয়া যাবে, এই দুটো গুণ করে 2 দিয়ে ভাগ করলে এটা হয়, এই দুটো গুণ করে এই নিচের সংখ্যা দিয়ে ভাগ করলে, 2 বলবো না, নিচের সংখ্যাটা দিয়ে ভাগ করলে এটা হয়, এই দুটো গুণ করে এটা দিয়ে ভাগ করলে যেটা হবে সেটাই অ্যান্সার। তো বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, রাইট? তাহলে দুটো পদ্ধতি, একটা হচ্ছে প্রথমে বললাম যে এটা +4 +4 +6 +8 +10, তো পরেরটা হবে +12 43। আর দ্বিতীয়টা এই পদ্ধতি, 2² + 3 3² + 4 অ্যান্ড সো অন। অঙ্কটা দেখে বড় মনে হলেও কিন্তু এটা বড় নয়, খুব ইন্টারেস্টিং একটা ট্রিক আছে, সলভ করার চেষ্টা করি। ঠিক। তো এই প্রবলেম দেখলে কখনো জটিল ভাববেন না। এই অঙ্ক যত বড় দেখবেন তত ভাববেন এর মধ্যে কিছু মজার ট্রিক আছে। তো ফার্স্টেরটা যদি আমি লিখি 1 - 1/3, তো এটা আমরা কিভাবে সলভ করি? যার অসুবিধা হবে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করবেন, হ্যাঁ। তো এটাকে কি 3 - 1 এইভাবে লিখতে পারি? পারি লিখতে? এক থেকে যদি 1 - 3 মাইনাস করি, মানে এটার থেকে যদি 1/3টাকে মাইনাস করি, বিয়োগ করি, তাহলে কি এটা হয়? একই না? এটা হচ্ছে দশমিকের নিয়োগ। এটা এটা জানা আছে তো? না জানা থাকলে বলতে হবে। আমার কথা শুনতে পাচ্ছেন? বলুন। হ্যাঁ, বিয়োগ করার নিয়ম কি, এরকম 1 - 1/3, আমি ফার্স্ট পার্টটা নিচ্ছি। এটাকে আমরা এইভাবে লিখি, লসাগু যদি করি 1/1/3, 1 আর 3 লসাগু 3, তো 3 এরকম -1। যদি এটা মনে হয় জানা আছে তো খুবই ভালো, তা নাহলে ডাইরেক্ট আমি শর্ট ট্রিকে চলে যাব। ওকে। তো ফার্স্ট টার্মটা যেটা দেওয়া আছে, এটাকে যদি আমি বিয়োগ করি, 1 - 1/3, এখানে 3 লসাগু, 3 - 1 2/3। তো ফার্স্ট পার্ট আমি লিখতে পারছি 2/3। নেক্সট পার্ট আমি যখন এটা -1 লিখবো, তো এখানে 4 লসাগু, পরীক্ষার খাতায় কিন্তু এত কিছু লিখবো না, আমি যে শর্ট ট্রিকটা বলবো সেটা মাথায় রাখুন। তাহলে এটা হচ্ছে 3/4 লেখা গেল। এইভাবে কতগুলো লিখবো, বেশি কিছু তো লিখবো না। দেখুন 100 খানা আছে, মানে 100 অব্দি আছে। এখানে যদি 3 হয়, এখানে 100 আছে, তার মানে অনেকগুলো আছে। তাহলে এইখানে যে পদ্ধতিটা হচ্ছে, এই যে 1 আর 3, এই দুটোর মধ্যে ডিফারেন্স কত? 1 আর 3-এর ডিফারেন্স 2। 2 দুই। স্যার। উপর হচ্ছে 2, আর এই যে নিচের কত আছে? 3। ক্লিয়ার?
পরেই যেটা আছে 1 and 4, 1 আর 4-এর ডিফারেন্স হলো 3, এই থ্রিটা হুম উপরে, হুম থ্রিটা উপরে, রাইট? আর এই নিচে যেটা থাকবে সেটা নিচে থাকবে। তাহলে এই পরের পার্টটা কি হওয়া উচিত? নিচে 5 আছে, লিখতে পারলাম। হুম। তাহলে এই এক 4। আর 5-এর ডিফারেন্স হলো 4 4। এই 4। এইভাবে যদি এগিয়ে যান, লাস্টের টার্মটা কি হবে? নিচে কত আছে? 100। এই দুটোর মধ্যে হুম। ডিফারেন্স কত? 1 আর 100 ডিফারেন্স কত? 99। 99। এইবার ম্যাজিকটা দেখুন, কি ম্যাজিক! এই 3-এর সঙ্গে এই 3 কেটে গেল, এই 4-এর সঙ্গে এই 4 কেটে গেল, গেল। হুম তাহলে এবার আপনি ভাবছেন যে এই 4-এর সঙ্গে যদি এই 4 কেটে যায়, তাহলে এই 5ও কেটে যাবে। এখানে কেউ আছে? হুম আর এই লাস্টে কি আছে? 99। তাহলে এও আগের কোনো হুম একটা সংখ্যার সঙ্গে কেটে যাবে। হুম ওকে। 2/100। এই কেটে কেটে গিয়ে পড়ে থাকবে 2/100। এবার এটাকে যদি আরো ছোট করে দেন, 2 দিয়ে ভাগ করে, উপরে 1, নিচে 50, তা ব্যাপারটা সহজ হয়ে গেল না সায়ন্তিকা? হ্যাঁ। তো এই ট্রিক হ্যাঁ, গুলোই শিখবেন, ঠিক আছে? বাকিদের বলছি, প্রসেনজিৎ, অরূপ, বিশ্বজিৎ, দুই বিশ্বজিৎ, নিরুপমা, ব্যাপারটা কি কঠিন লাগলো? না না স্যার। হ্যাঁ। তো এটাই হচ্ছে অঙ্কের ট্রিক। যদি প্রতিদিন এরকম পড়াশোনা করা যায়, তাহলে কনস্টেবল বলুন আর এসআই বলুন, রেজাল্ট আপনার হাতে। আবার একটা জিনিস আমি মনে করাচ্ছি, অঙ্ক আর জিআই, মানে অ্যারিথমেটিক এন্ড জিআই মিলে আছে 50 আউট অফ 85, 85-র মধ্যে। আর পড়ে থাকছে 25 জেনারেল নলেজ। এই সমুদ্রে সবাই একসঙ্গে সাঁতার কাটছেন। যে বিল গেটস এর ছেলে সেও এখানে সাঁতার কাটবে, যে আমাদের মতন সাধারণ ঘরের ছেলে সেও এখানে সাঁতার কাটবে। কিন্তু অঙ্কের ক্ষেত্রে ডিফারেন্স তৈরি করে দেয়। আর কি থাকছে? 10 নম্বরে ইংলিশ। যে শর্ট ট্রিক বা যে বেসিক ইংলিশ আছে আমার কাছে, সেটা যখন শিখবেন, এই 10 কিন্তু আপনার কাছে সহজ হয়ে যাবে। একটা টাইমে ইংলিশে আপনি ফ্লুয়েন্টলি কথা বলবেন। তো আমি এই পার্টটা বাদ দিচ্ছি, এই পার্টটা সবার জন্য। তো এই 50 নম্বর হচ্ছে ডিফারেন্স। প্রতিদিন যদি আপনি বুদ্ধিতে একটু করে ধার দিতে থাকেন, বুদ্ধিতে ধার কি এইমাত্র দিলেন যেটা, এরপরে এই ধরনের অঙ্ক যখনই আসবে, যে 1 - 1 - 1 - এবং কি আসছে হিসেবে, পেয়ে যাচ্ছে, মিলে যেতে বাধ্য। ওকে, ঠিক বললাম তো? হুম তো এই ডিফারেন্স, এই যে অঙ্কের যে পার্টটা আছে, অ্যারিথমেটিক প্লাস জিআই, এটাই আপনি আমার এখানে শেখার জন্য আজকে সময় করে এসেছেন। এখানে যত এগিয়ে যাবেন, দেখবেন এইখানে যারা আছে তাদের থেকে এগিয়ে আছেন। ওকে। তো এই শর্ট ট্রিকটা আরেকবার মনে করাচ্ছি। যখন এরকম দেখবেন 1 - দেওয়া আছে কিছু, আর এই সিরিজটা সবসময় এরকমই থাকবে, এটা কখনো চালাকি করবে না, এরকমই থাকবে। প্লাস হলে কি হতো সেটা পরে আসবো, যখন আরো আলোচনা করবো। তো 1 - সামথিং যখন থাকবে, এই প্রথম পার্ট থেকে কি আসছে? 2/3, রাইট? হুম তারপরে পার্ট থেকে আসছে 3/4, দেখুন সিরিজটা। তারপরে 4/5, 5/6, এরকম চলতেই থাকবে। লাস্টে 88/99, একদম লাস্টের আগেরটা 88/99, একদম লাস্টেরটা 99/100। তো আসছে কি, এই এর সঙ্গে কেটে যাচ্ছে, কেটে 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 যাচ্ছে। পরে এখানে একটা আছে, এর সঙ্গে এটা কেটে যাবে, সব কেটে কেটে গিয়ে 2/100, তো 1/50। তো আপনি যখন এক্সপার্ট হয়ে উঠবেন, তখন আপনি এইখান থেকে ক্যালকুলেশন করবেন। টু 1 আর 2 এর ডিফারেন্স, 1 আর 3, সরি, 1 আর 3-এর ডিফারেন্স 2 উপরে লিখবো। আর এই লাস্টের সংখ্যাটা কি আছে? 100, 100 লিখবো। আমার অ্যান্সার 1/50। এই হচ্ছে এই অঙ্কটার জাদু, ম্যাজিক। এটা কখন হবে? একদিনে হবে না, আপনাকে কয়েকটা অঙ্ক এরকম প্র্যাকটিস করতে হবে। তারপর দেখবেন এই ম্যাজিকটা আপনি দেখাচ্ছেন। পিসি সরকার লাগবে না, আপনিই ম্যাজিশিয়ান হয়ে যাবেন। কিন্তু এই ট্রেনিংটা দরকার। সঠিক ট্রেনিং পেলে, দেখুন আপনারা কোথায় এগিয়েছেন আমাদের থেকে, সেটা হচ্ছে মাঠ ওয়ার্ক। আমি কি বলবো, আমার কথাটা ঠিক হলো কিনা? যেখানে শারীরিক সক্ষমতার পরীক্ষাটা দিতে হয়, দিতে হয় তো নাকি? তো সেখানে আপনারা যে এগিয়ে আছেন, তারপরে যদি এখানে আরো একটু এগিয়ে থাকেন, তো জবটা তো নিশ্চিত।
রাইট? ঠিক বলছি তো? হ্যাঁ না কিছু বলুন। হ্যাঁ স্যার। একদমই তাই। একদম তাই। এবার ব্যাপার হচ্ছে আমরা যারা একটু পড়ানোর চেষ্টা করি, বোঝানোর চেষ্টা করি, আমরা যতটা মোটিভেশনাল কিছু বলি, যখনই বাইরে যাচ্ছেন নেগেটিভ কথা, কি হবে এইসব পরীক্ষা দিয়ে, ও তো আগেই আপনি নিয়োগ হয়ে বসে আছে। তো আমার এখানে এ পর্যন্ত আমি ফেসবুকে যে অ্যাডটা দিয়েছি 300-র উপরে রেসপন্স এসেছে। কজন জয়েন করেছেন আপনারা? 6 জন। তো আমি ধরে নিচ্ছি ডেফিনেটলি 6 জনের চাকরি হওয়াটা একদম নিশ্চিত। সাকসেস রেশিওটা কিভাবে ক্যালকুলেশন করা হয়, যদি 1 লক্ষ ক্যান্ডিডেট পরীক্ষা দেয়, তার মধ্যে শখে পরীক্ষা দিয়ে যায় 90%, 10% থাকে তারা চেষ্টা করে। সেই 10%-এর মধ্যে 1% হচ্ছে সিরিয়াস, যারা দিন রাত বোঝে না, চেষ্টা করেই চলে, জানে এখন চেষ্টা করব, পরে বিশ্রাম নিতে পারবো। ঠিক আছে? আমার কিন্তু স্টুডেন্টরা কনস্টেবল আছে, এসআইতেও আছে, ডাব্লিউবিসিএস অফিসারও আছে। ঠিক আছে? আমার নিজের সার্ভিস 18 বছর হয়ে গেছে। লাস্ট 10 বছর আমি নবান্নে কাটিয়েছি। এখন অন্য ডিপার্টমেন্টের নাম বলা যাবে না, তাহলে তো আপনাদের পড়ানোটা আবার বন্ধ হয়ে যেতে পারে। স্যার আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি সোদপুরে। ঠিক আছে? আচ্ছা। তো আরো কথা হবে, দেখুন, শুধু একটা মাথায় রাখবেন, বাইরে নেগেটিভ কথা কানে দেবেন না। দুর্নীতি আগেও ছিল, এখনো আছে, পরেও থাকবে। কিন্তু আপনার চেষ্টাটা কালকেও ছিল, আজকে আরো একটু বেশি, আগামীকাল আরো বেশি। তো আপনি রেশিও ভাগ করুন না, 300 জনের মধ্যে কাটিয়ে আপনারা 3 জন 6 জন এসছেন, তাহলে আমি তো জানি এখানে কতজন আসতে পারে। 300 জনের আমি যাদের রেসপন্স দিয়েছি তার মধ্যে আমি 6 জনকে আজকে ক্লাসে দেখতে পাচ্ছি। আমি ডেফিনেটলি বলছি, আপনারা যদি চেষ্টা করেন কিছু না কিছু হবেই ভালো। চলুন নেক্সট প্রবলেমটা সলভ করি। নেক্সট প্রবলেমটা দেখুন, জিআই রিলেটেড, জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং পার্ট। ঠিক আছে? আমরা যে দুটো অঙ্ক আগে করলাম সে যে জিআই রিলেটেড, এটা একটু ট্রাই করে দেখুন। বিশ্বজিৎ বলছেন যে 7 3 5 তাই? দুজন বিশ্বজিৎ হ্যাঁ আছে, স্যার। বিশ্বজিৎ সাহা, বিশ্বজিৎ ঘোষ। আপনি বিশ্বজিৎ সাহা না ঘোষ বলতে হবে, প্রথম প্রথম আজকে ক্লাস তো একটু হ্যাঁ স্যার নামটাও ঘোষ। বলতে হবে। হ্যাঁ, বিশ্বজিৎ ঘোষ স্যার। বিশ্বজিৎ, হ্যাঁ বলবেন। আর কেউ কিছু বলবেন? তাহলে বিশ্বজিৎকে জিজ্ঞেস করিও, বিশ্বজিৎ কি ব্যাখ্যাটা দিচ্ছে। বিশ্বজিৎ, ব্যাখ্যা করুন কিভাবে আপনি পাচ্ছেন 3 5 7 8। প্রথম আপনি ABCD টা পাশাপাশি লিখুন। ABCD লিখবো পাশাপাশি পুরো, তাই তো, একদম জেড অব্দি? হ্যাঁ স্যার। তো না মানে না, ওইটুকু। এইটুকুই, আচ্ছা। স্যার এবার AB মানে 25 স্টেজে, তার মানে এর নিচে আপনি 2 লিখুন, আর বি এর নিচে আপনি 5 লিখুন। হ্যাঁ, নেক্সট। এবং স্যার BC এর মান চেয়েছে 5 7, বি এর জায়গায় 5 আর সি এর জায়গায় 7। ওকে, তাহলে ডি এর মান 8 আসছে, এই তো? ওটাই আছে। হ্যাঁ স্যার, ওটা আমি অন্যরকম করেছি। হ্যাঁ ঠিকই আছে ওটা। আচ্ছা, তাহলে CADB যদি লিখি, একদম সঠিক বলেছেন। এখানে AB মানে 25, আমি ABCD লিখে নিলাম। তো এ, ঠিক আছে, ওটা পরে আসছি। তা এটা কি আসছে হিসাবে? সি এর ভ্যালু কত আসছে? 7। এর ভ্যালু কত আসছে? 2। আর ডি এর ভ্যালু আসছে 8, আর বি এর ভ্যালু 5। এইটাই তো আসা উচিত, তাই কি না? এটাই তো আসা উচিত। কি সবাই বুঝতে না পারছেন না আমি কি স্যার, বলছি? স্যার আমি ওইরকম করিনি। তো CADB আমি কিভাবে লিখবো? স্যার আমি আপনাকে প্রথম থেকে বলছি জিনিসটা, আপনি একবার বলি। প্রথম অপশানের এটা নেই, আমি প্রথমে বার করেছিলাম কিন্তু অপশানে এটা নেই। স্যার বুঝতে এটা পেরেছি। বেরোবে স্যার, আমি করেছি কিভাবে? এটা। হ্যাঁ বলুন এটা বলুন কি? 2578 আমার কাছে বেরিয়েছে স্যার। 2578। 7 8, এটা উত্তর আর কি। এবার এটা প্রসেসটা আপনি যেটা লিখছিলেন ওটা হচ্ছে, আমি প্রথম থেকে যদি বলি, যেমন হচ্ছে প্রথম আমি ABCD লিখে নিলাম। তো হুম। আহ, যেমন স্যার A/B/C/D যে মানের যে অঙ্কগুলো আছে না, ওই রকম টাইপই আমি বসিয়েছি। হ্যাঁ না, দিয়ে এবি এখানে হচ্ছে কিন্তু
হ্যাঁ, এখানে কিন্তু সেই হিসেবে আসছে না, এখানে পজিশনাল হিসেবে আসছে। এটা যেহেতু কোশ্চেনটা নেওয়া আছে কনস্টেবল থেকে, যেহেতু মাধ্যমিক লেভেল, তো আপনি ভাবছেন এসআই লেভেল থেকে, ঠিক আছে? এসআই লেভেল হচ্ছে গ্রাজুয়েট লেভেল, আর মাধ্যমিক লেভেল হচ্ছে আমার তো মনে কনস্টেবল। হচ্ছে ওটা। তো তো আপনি না, করান দেখি। হ্যাঁ, এটাই এই যে আপনি যে অ্যারেঞ্জমেন্ট করেছেন না, এই যে এ বি সাজিয়ে দেওয়া আছে কত, 2, 5। আচ্ছা, বিসি কত আছে, ফাইভ 5, 7। সেভেন তার নিচেই স্যার, হ্যাঁ। বিডি আছে কত, 5, 8। তা কমন দেখুন, বি এর ঘরে দেখুন কিরকম। বি এখানে 5 কে নির্দেশ করছে, এইখানেও 5 কে নির্দেশ করছে, এখানেও 5 কে নির্দেশ করছে। তাহলে পজিশনাল অনুযায়ী কি হচ্ছে, এ ইকুয়ালস টু, এই যেটা বলেছেন একদম সঠিক। সায়ন্তিকা, নিরুপমা, বোঝা যাচ্ছে কিছু? হ্যাঁ স্যার। হ্যাঁ। তো সি সেই হিসেবে 7 আসছে, ডি 8। ওকে। তো এবার সি এ ডিবি যেহেতু এইভাবে লেখা আছে, তো সি সমান সমান কি পাওয়া গেল, 7। এ সমান সমান 2, আর ডি সমান সমান 8, অ্যান্ড বি সমান সমান 5। তো 7। স্যার আমি করেছি ঠিকই, কিন্তু আমি নিচেরটা দেখিনি, সি এ বিডি যেটা আছে আমি তো বের করে রেখে দিয়েছি, এবার পরে তো ওটা লিখতে হবে। হ্যাঁ, এবার এইখানে আহ, নেই অপশন, তখন কি করবেন? দেখুন, সবকটা সংখ্যার মধ্যে 2, 5, 7, 8 রয়েছে, 2, 5, 7, 8 রয়েছে, তার মানে অপশনে ভুল আছে। এক্ষেত্রে পরবর্তীকালে নির্দেশ দেওয়া হয় যে আপনি যেটা লিখেছেন তার রেসপেক্টে ওটাকে ফুল মার্কস দেবে, মানে যে যেটাই দিক, এই অবধি এরকম নির্দেশ থাকে। ওকে, লজিক্যালি বলছি পজিশনালে এটাই সঠিক, রাইট? স্যার বার করেছিলাম, এটাই বার করেছিলাম, কিন্তু অপশানে ছিল না। হ্যাঁ, ওই অপশনে অনেক সময় থাকে না, ভুল থাকে, এগুলো পাবেন, তো তার জন্য ভাববেন না যে আপনার টেকনিক ভুল, আপনার পদ্ধতি ভুল। এটাও বলার বিষয়, আমি এটা দেখেছি, দেখে তাহলে আমি এটাকে সিলেক্ট করলাম আজকের টেস্টের জন্য। এটা বলার জন্য যে আপনার আপনার মতামত যদি বলে যে আমি সঠিক ট্র্যাকে ঘুরছি, তো পাশ থেকে কে কি নেগেটিভ বললো আমি তাতে কান দেব না। এই কোশ্চেনটা সেটাও আপনাকে নির্দেশ করে যে পাশ থেকে অনেক নেগেটিভ কথা ঘ্যান 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 করে বলবে, শুনবেন না। পৃথিবীতে সবচেয়ে খারাপ শব্দ হচ্ছে নেগেটিভ শব্দ, যা মানুষকে সবচেয়ে বেশি প্রভাবিত করে, একদম শুনবেন না। চায়ের দোকান পারলে অ্যাভয়েড করবেন, যদি সাব ইন্সপেক্টরের চান্স পেতে চান চায়ের দোকান অ্যাভয়েড করুন, পরে যখন সাব ইন্সপেক্টর হয়ে যাবেন চায়ের দোকানে গিয়ে রেড করে আসবেন, ঠিক আছে? এটা যারা চায়ের দোকানে যান তাদের জন্য বক্তব্য। চায়ের দোকানে গেলে আপনার লাইফের অনেকটাই নেগেটিভ জিনিস ঢুকে যাবে, ওখানে সব বিশেষজ্ঞরা থাকে, ফলে আপনি যতটুকু জানেন তাও ভুলে যাবেন। আমি কিছু ভুল বললাম না তো? ভুল বললে সঙ্গে সঙ্গে বলবেন। না স্যার, ঠিক বলেছেন। শুনবেন, ওখানে সচিন পাওয়া যায়, সচিনের ভাইকেও পাওয়া যায়, ব্যাট করেনি যে জীবনে, সে আলোচনা করবে। আপনি যে পরীক্ষা দিচ্ছেন এর সম্বন্ধে বলে দেবে, অনেক কিছু বলে দেবে। আচ্ছা চলুন, এবার একটা অ্যারিথমেটিক এর প্রবলেম সলভ করা যাক। এটার মধ্যে একটা দারুণ ট্রিক আছে, অসাধারণ ট্রিক আছে এই কোশ্চেন নম্বরটা, ট্রাই করুন। কোশ্চেন দেখে ঘাবড়াবেন না, সবাইকে একটা কথাই বারবার বলো, অঙ্কের ক্ষেত্রে যা যা দরকার সব আমি সাপোর্ট দেবো। জিকে আপনাকে দক্ষতার সঙ্গে মুখস্থ করতে হবে, ইংরেজি কি করে লিখবেন, কোন সেন্টেন্স সঠিক লিখবেন তাও শিখে যাবেন, ঠিক আছে? তখন করছে, এখন জব পেয়ে গেছে, এখন আর এসবের মধ্যে কালচারই নাই, কিন্তু এই বছরে ভাবছি ডাব্লিউপি এক্সাম দেবো আর কি। আচ্ছা, এখন কোথায় সার্ভিস করছেন, কোথায়? স্যার আমি এখন মেডিকেল রিপ্রেজেন্টেটিভে জব করি। আচ্ছা আচ্ছা আচ্ছা। না, এই এখন যেহেতু আচ্ছা। রিক্রুটমেন্ট হচ্ছে, চেষ্টা করুন স্যার সার্ভিস আমার করতে। বয়সও কম, আমি এখন কলেজ গ্রাজুয়েশন হয়নি, এখন থার্ড ইয়ার চলছে। ঠিক আছে, অসুবিধা নেই, মানে সত্যি বলতে কি একটু আমার এগিয়ে থাকা তো ভালো না? হ্যাঁ, প্রথম থেকে স্টার্ট করতে হচ্ছে, কিন্তু এগুলো করেছি যেটা মাইন্ডে আসছে সেটাই আর কি। ঠিক আছে, গুড, ভেরি গুড। বাকিদেরও হেল্প করবে, চেষ্টা রাখতেই হবে। এখন রিক্রুটমেন্ট হবে, কিন্তু আগামী কয়েক বছর হবে রিক্রুটমেন্ট, তারপরে কি হবে সেটা পরের কথা। এখনকে নিয়ে ব্যস্ত আচ্ছা, থাকতে হবে। সব থেকে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন করছেন, এটা সব থেকে ভালো, যেটা আমার ভালো হ্যাঁ হ্যাঁ, লাগছে আর কি। তাতে যেটা হয় কি, স্টুডেন্টদের একটা আইডিয়া থাকে যে এই ধরনের প্রশ্ন পরীক্ষা আসবে, এটা 2019-এর কোশ্চেন সেট থেকে নেওয়া হয়েছে, ফলে এরাও বুঝতে পারবে যে না, জিনিস তো সোজা থাকে, আর বুঝালে বুঝতে পারবো, এই যে ব্যাপারটা, এটাই দরকার, ঠিক আছে? এই এখন তো বললাম না, মোটিভেশনাল ব্যাপারটা তো ইউটিউবে পাওয়া যায়, কিন্তু অন দ্য ফিল্ড কাজ করতে গিয়ে তখন বোঝা যায় যে কোথায় কোথায় সমস্যা। তো এখানে প্রতিদিনই আমরা আপডেট থাকবো, অসুবিধা হবে না কিছু। বাকিরা কি পেলেন কিছু?
এখানে যে ট্রিকটা বলবো একদম চমৎকার ট্রিক। আমি জানি না বিশ্বজিৎ কি ট্রিক করেছে। আমরা কি আলোচনা করবো পরেরটা? বাকিরা পেয়েছেন 260? না স্যার বোঝান। না ওকে স্যার, ওকে একটু বুঝিয়ে দিন। ওকে ওকে আচ্ছা, দেখি বিশ্বজিতের টেকনিকটা আগে শুনি। বিশ্বজিৎ, এটা তো 91/35 করে দিলেই তো বেরিয়ে যাবে ওটা, মানে একশোর মধ্যে 35%। 91 থার্টি কি ফাইভ করবো? ইন্টু হান্ড্রেড বা 35। 100 × 39 করলেও হবে। হুম, আচ্ছা 30, আমি এবার বুঝিয়ে দিচ্ছি পুরোটা। 35%, পার্সেন্টেজ মানে হচ্ছে, পার্সেন্টেজ সবসময় মাথায় রাখবেন, এটার মানে হচ্ছে 1/100। তো 35% মানে হচ্ছে 35/100, সোজা হিসাব, রাইট? তো কোন সংখ্যার 35% যদি 91 হয় তবে সংখ্যাটি কত? তো কোন সংখ্যার 35% যদি 91 হয় তো সংখ্যাটি কত? তো যদি আমরা ফর্মুলায় যাই, এটা কিন্তু ডিটেলসে বলছি, আর শর্ট ট্রিকটি যখন বলবো তখন দেখবেন কত ইজি। তো ধরি সংখ্যাটি যদি এক্স হয় তাহলে এক্স এ 35% ইকুয়ালস 91, এই যদি করতে যান আপনার সময় চলে যাবে। তো এই পদ্ধতিতে হাঁটবো না আমরা। এটা আমরা ক্লাস স্কুলে এগুলো করেছি, যেহেতু সেখানে ডিটেলসে লিখতে হতো, এখানে সে অপশনে আসবো না। দ্বিতীয় পদ্ধতিটা কি, যেটা বেশি ফলো করেছে, যে আমি যদি বলি কোন সংখ্যাকে যদি কোনো সংখ্যাকে যদি 2 দিয়ে গুণ করে 10 হয় তবে সংখ্যাটি কত? কোনো সংখ্যাকে যদি 2 দিয়ে গুণ করি 10 হয় তাহলে সংখ্যাটি কত, কেউ বলতে পারবেন? 5 স্যার। আচ্ছা কি করে পাচ্ছেন বলুন তো? এই 10কে আচ্ছা। রিভার্স, 10কে আপনি 2 দিয়ে ভাগ করছেন, ভাগ করে 5 পাচ্ছেন, এটা তো ইজি, জলের মতন, রাইট? তো এখানে কি বলছে, কোন সংখ্যা 35%, কোন সংখ্যা 35% মানে সরি, মানে হচ্ছে সংখ্যাটি গুণ 35%, মানে 35/100 ইকুয়ালস কত, 91। কেন বিশ্বজিৎ ভাগ করেছে? তাহলে সব হর সংখ্যাটি, আমি এক্স ওয়াই লিখছি না, এই যে বাদিকে আছে ডান দিকে চলে গেলে কি হয়, ভাগ হয়, রাইট? এই যে ভাগ লিখলাম, এই ভাগটাকে কি করে লেখা হয়, 91 ভাগ এখানে উল্টে যায়, এটা জানা আছে তো? তো এই ক্যালকুলেশন করলে এইটা ভাগ যায় 7 দিয়ে 5, এটা ভাগ যায় 7 দিয়ে 13, এবার 5 দিয়ে যদি 100 ভাগ করি হয় 20, এই হয় 260। এটা ডিটেলস, এও আপনার অনেক সময় নিয়ে নিল। এখন সবার জন্য, বিশেষ করে বেশি যেহেতু অঙ্কটা সলভ করেছে, ওকে আমি আরো শর্ট ট্রিক দেখাচ্ছি, এবং সবাই খুব মজার সহকারে এটা নিন, কত ইন্টারেস্টিং ভাবে এটা সলভ হবে, এই ম্যাজিকটাই পরীক্ষার হলে শো হবে। ট্রিকটা কি? পরীক্ষা মানে হচ্ছে, আমি সব অঙ্কই যারা যায় পরীক্ষা হলে সবাই জানে, শুধু ট্রিকটা আমাকে অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা 35%, এটার মানে হচ্ছে 35/100, তার মানে আমি যদি 5 দিয়ে ভাগ করি 7 বাই, ও সরি 7/20, রাইট? এখানে নিচে সংখ্যাটা কি আসছে, 20, 20 এসছে তো? তো এই 4টে অপশনের মধ্যে একমাত্র এই সংখ্যাটা শেষে শূন্য আছে, তো এটাই আনসার। এই 260কে একমাত্র 20 দিয়ে ভাগ করা যাবে, আর কাউকে 20 দিয়ে ভাগ করা যাবে না। বিশেষ ব্যাপারটা ক্লিয়ার? হ্যাঁ স্যার, এটা আমার একটা জিনিস হ্যাঁ মনে পড়লো, যেটা হচ্ছে 1/100, 2/100, এটা একটা সংখ্যা আমরা মুখস্থ করেছিলাম আগে। হুম, এই যেটা 7/20 যেটা বার করলাম, এটা মুখস্থ করেছিলাম আগে। হ্যাঁ। তো এই যে লাস্টে নিচে যে হর পার্টে G20 এসছে, এর সঙ্গে এর একটা কানেকশন আছে, একমাত্র এখানে একটা জিরো আছে, মানে এটাকে 10 দিয়ে ভাগ করা যায়, এটাকেও 10 দিয়ে ভাগ করা যায়, বাকিগুলো করা যায় না। তো এখানে যে অপশন গুলো চয়েস করে, এটা কিন্তু যে কোনো কেউ প্রশ্নটা সেট করে না, এইখানে যিনি কোশ্চেন সেট করেছেন তিনি অসাধারণ, এবং তিনি হিসেব করে এগুলো সেট করেছেন, যে যাতে আপনাদের ইন্টেলিজেন্সিটা সে দেখতে পায়, কারণ কোশ্চেনটা হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যারিথমেটিক, এখানে অ্যারিথমেটিকও আছে, জিআইও লুকিয়ে আছে। আমার কথা কি বুঝতে পারছেন সবাই? ক্লিয়ার?
আরেকবার জিজ্ঞেস করছি, নিরুপমা, ক্লিয়ার। সায়ন্তিকা, প্রসেনজিৎ, দুই বিশিক, হ্যাঁ স্যার অনুপ, ওকে? হ্যাঁ হ্যাঁ স্যার বুঝতে পারছি স্যার। হ্যাঁ, তো এই ট্রিক গুলো যখন আয়ত্ত করে ফেলবেন তখন সময় অনেক বেঁচে যাবে এবং সবকটা অঙ্ক কারেক্ট হবে। এ আমি একদম মানে জোর গলায় বলতে পারি সবকটা কারেক্ট হবে। আজকে যদি এটা বুঝতে পারেন কালকে যেটা দেবো সেটা বুঝতে পারবেন, রাইট? পরের অঙ্কটা ইন্টারেস্টিং, এটা এটাও পারবেন আপনারা। এটা জিআই 2019-এর পরীক্ষাতে এটা এসছে, একবার ট্রাই করে দেখুন। তো প্রিয়াই পাওয়া যাচ্ছে তাই তো? রিঙ্কি, হ্যাঁ স্যার প্রিয়া ও বিনার থেকে বয়সে ছোট, তো রিঙ্কিকে যদি আমি আর লিখি, আর রিঙ্কি আর, প্রিয়া পি, বিনা বি, সবিতা এস, তাহলে কে বলছে রিঙ্কি প্রিয়া ও বিনার থেকে বয়সে ছোট, তো রিঙ্কিকে বাদ দিয়ে দিলাম অপশন থেকে, কারেক্ট? এবার বলছি বিনা সবিতার থেকে বয়সে বড়, এখানে তো অপশনে সবিতা নেই, তো সবিতাও বাদ হয়ে গেল, রিঙ্কি বাদ হয়ে গেল, পড়ে থাকে কে? প্রিয়া আর বিনা। এই যে লাইনটা আছে ভালো করে ফলো করুন, বিনা সবিতার থেকে বয়সে বড় কিন্তু প্রিয়ার থেকে ছোট, তো এর থেকে ক্লিয়ার হয়ে গেল যে প্রিয়াই বড়, কারেক্ট? কিভাবে করবেন ক্যালকুলেশনটা ক্লিয়ার? রিঙ্কি প্রিয়া ও বিনার থেকে বয়সে ছোট, তো আপনি অপশন থেকে রিঙ্কিকে আউট করে দিন। তারপর দেখুন সবিতা নেই, গ্রুপের মধ্যে নেই, তবু সবিতাকে মাথায় রাখতে হবে। বিনা সবিতার থেকে বয়সে বড়, বিনা সবিতার থেকে বয়সে বড় কিন্তু প্রিয়ার থেকে ছোট, প্রিয়া এই পাশে আসবে, তাহলে প্রিয়াই সবচেয়ে বড়, ওকে? ওকে ওকে, কোনো কনফিউশন আছে? না স্যার ওকে, তো চলুন নেক্সট কোশ্চেন। এইটা একটা ছবি দেওয়া আছে, এখানে কতগুলো ত্রিভুজ আছে সেটা ক্যালকুলেশন করতে হবে। এটা স্যার 14টা। ওরা একটু চেষ্টা করুক। ঠিক আছে, দেখুন কটা আসছে। এইগুলো হচ্ছে মাইন্ড ক্যালকুলেশন, মানে খুব ঠান্ডা মাথায় এগুলো ক্যালকুলেশন না করলে গন্ডগোল হয়ে যায়। কিরকম? প্রথমে যদি এইগুলো ছোট ছোট নাম্বার লিখি, 1 1 1, 1 2 3 4 5, তো একদম ছোট ছোট পাঁচটা পেলাম, রাইট? ওকে, মানে ওয়ান ডিজিট, আমি যদি এরকম একটা সিম্বল দিই, ওয়ান ডিজিটের কটা আছে? পাঁচটা। এবার একটু ভালো করে দেখুন তো, আমি যদি এখানে একটা নাম্বার লিখি 6, তাহলে তিনটে ডিজিটের কটা ট্রায়াঙ্গেল আছে, ত্রিভুজ আছে? এই একটা আছে, ওকে? আবার যদি একটু অন্য কালি দিয়ে লিখি, এই আর একটা আছে, এবার এখন একটা কিন্তু বাদ যাচ্ছে। যদি এইভাবে লিখি, তাহলে তিনটে তিনটে নিয়ে, তিনটে ডিজিট নিয়ে কটা আসছে, তিনটে সংখ্যা নিয়ে কটা আসছে? আরো তিনটে আসছে, তাই তো? আর কি আছে? আর কিছু পাওয়া যাচ্ছে? 10টা দিতে পেতে আরো দুটো, আর দুটো কি কি? আমার কথা শুনতে পাচ্ছেন? ছোট ছোট আছে কটা? পাঁচটা। হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার হ্যাঁ শুনতে স্যার। পাচ্ছি তো এই যে বললাম ছোট ছোট যেটা, এটা একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, এই পাঁচটা হলো। এবার আমি এখানে যদি এটাকে কাউন্ট করি তাহলে এদিকে এই একটা পাচ্ছি, এদিক থেকে এই আরেকটা পাচ্ছি, আর এদিক থেকে এই আরেকটা পাচ্ছি, তিনটে, আটটা। আর দুটো কোথায় গেল বলুন আমাকে একটু, আর আর দুটো কোথায়?
ধরুন আমি খুঁজে পাচ্ছি না, আমাকে হেল্প করুন, ঠিক আছে? শোনা যাচ্ছে আমার কথা? আমার কথা শুনতে পাচ্ছেন? তো হ্যাঁ 10টা স্যার হবে না 8টা পাচ্ছি। হবে? 10টা হবে না 8টা 8টা। হবে? আর স্যার বাকিরা? 10টা হবে। স্যার আরেকটা আর আমি বলে 10টাই হবে দিচ্ছি, স্যার। মিডল আর দুটো পয়েন্ট আমি, থেকে ওই হ্যাঁ, আর কোথা থেকে দেবো? আর কোথা থেকে নেওয়া যাচ্ছে? স্যার ওই মানে মিডিল পয়েন্টটা থেকে একটা বেরোবে তো, মানে মিডিল বলতে এই আপনার যেটা লাইনটা এই স্টার্ট হয়েছে, কি করে দেখাই বলুন তো, ওইখান থেকে একটা বেরোবে। এই যে এখান থেকে কিছু আসবে কি? এইটা যদি এর সঙ্গে যদি আমি না এইটা পুরোটার জুড়ে মধ্যে দিই, স্যার, পুরোটা এই তার পাশের দুটো আছে, ওইটা পুরোটা একটা বেরোবে। আমি বলছি হ্যাঁ এই এইদিকে এই সাইড। এইটা নিয়ে কি একটা হলো তো? এটা নিয়ে একটা হলো তো, বড়, সবচেয়ে বড় ত্রিভুজ একটা লিখলাম, কারেক্ট? খেয়াল থাকবে এটা। এবার আমি যদি একটা ব্লু কালার দিয়ে পয়েন্ট করি, এটা যদি জুড়ে দিই, এটার সঙ্গে যদি ওভারল্যাপিং করে দিই, ওকে, তাহলে আরো একটা হলো। তা দেখুন পরে থাকে এবার ব্ল্যাক কালার দিচ্ছি, আমি যদি এইটা দিই, তো এর সঙ্গে এই জুড়ে গিয়ে আর একটা হলো, এই তিনটে হলো, কারেক্ট? আর কোথায় আছে? আমি বললাম আমি খুঁজে পাচ্ছি না। এই রিজনিং এর এটা একটা ম্যাটার। আপনারা আমার আগে খুঁজে পাবেন এমনও হতে পারে, তার জন্য আমার কোনো দুঃখের ব্যাপার নেই, কিন্তু আর দুটো কোথায়? আমি কিন্তু আর দুটো খুঁজে পাচ্ছি না। আর এই যে পাঁচটা যেটা বললাম, এটা একটা, এটা একটা এক্সট্রা ফিস, রাইট? তো টোটাল 8টা হচ্ছে। 8 অপশনে কিন্তু আছে। আমি আর 10 যদি পেতে চাই, আর দুটো কোথায় পাওয়া যাচ্ছে কি? সবাইকে বলছি, দেখুন পাওয়া যাচ্ছে কিনা। অ্যান্সার কিন্তু 8টাই আসছে। তবু আমি এটা রেখে দিলাম আপনাদের জন্য। 10টা যদি হয় আমাকে জানাবেন। আর দুটো কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। 8টাই তো স্যার মনে হচ্ছে। 8টাই হচ্ছে, যদি কখনো পরে খুঁজে পান আমাকে হোয়াটসঅ্যাপ করে দেবেন, ওকে? 8টা এবং অপশনও আছে। ঠিক আছে। ওকে, পরেরটা যাই। আচ্ছা আচ্ছা। এটা পাটিগণিতের একটি অঙ্ক, ওকে? দুটি সংখ্যার গুণফল 2160, গসাগু 6, সংখ্যা দুটির গসাগু এবং লসাগুর অনুপাত। তো অঙ্ক প্র্যাকটিস করতে করতে দু একটা ফর্মুলা কিন্তু আমাদের একটু মনে রাখতে হবে, এবং মনে রাখার ট্রিক হচ্ছে, একটু বলে দিই, যে যখন নতুন কিছু শিখবেন, খুব একটু উন্নত মানের ফর্মুলা, সেটা হচ্ছে 24 ঘন্টা, 7 days, 7 দিন, 30 days, একটা নোটবুক করবেন, ঠিক আছে? নতুন যা কিছু পাবেন বা শিখবেন, সেটাকে নোটবুকে লিখে ফেলবেন। এবং সেটা যদি অঙ্ক হয় তাহলে সেটাকে চোখ বুলাবেন, আর যদি সেটা জিকে হয় সেটাকে ভয়েস মেসেজ দিয়ে রেকর্ডিং করে রাখবেন, মানে ভয়েস রেকর্ডিং করে রাখবেন। কানে হেডফোন দিয়ে হোক বা মোবাইলে হোক শুনবেন, বারবার শুনবেন। জিকে পড়ার টেকনিক কি আপনাদের শেয়ার করবেন? কে কিভাবে জিকে পড়েন? আজকে ক্লাসটা যেহেতু ডেমোস্ট্রেশন, আমি সব রকম মিক্সড করে বলার চেষ্টা করছি। অঙ্কটা তো অবশ্যই আসবো। বিশ্বজিৎকে জিজ্ঞেস করছি, যেহেতু ও একটা সার্ভিসের মধ্যে রয়েছে বা একটু এগিয়েও আছে বলা যায়, যেহেতু ও আগে থেকে চেষ্টা করেছে। কারোর সঙ্গে কারো কম্পেয়ার করাটা খুব খারাপ। আমি কম্পেয়ার করছি না, আমি বলছি যে আগে শুরু করেছে সে এগিয়ে যাবে, এটাই তো সঠিক, তাই না? এটাই তো সঠিক কথা কিনা, যে আগে শুরু করেছে সে এগিয়ে যাবে। তো জিকে টেকনিক হচ্ছে, আপনি যত জিকেই পড়ুন, চোখে দেখা, অন্যদিকে মন চলে যাওয়া, জিকেটাকে ভয়েস রেকর্ডিং করে ফেলুন। আপনি যে জিকেটা পড়ছেন, মোবাইলের ভয়েস রেকর্ডিংটা অন করে জিকে গুলো একটু জোরে জোরে পড়ুন, পড়ে সেভ করুন, নাম দিন কোন টপিক পড়লেন, কি হিস্ট্রি, কি জিওগ্রাফি, কি সায়েন্স, যাই পড়ুন। এবার ওটাকে সঙ্গে সঙ্গে কানে হেডফোন দিয়ে শুনতে পারলে সবচেয়ে ভালো, তাহলে বাইরে কে কি ডাকলো কান যাবে না। সেটাকে ভালো করে কয়েকবার শুনুন, কম করে 3বার শুনুন রেকর্ডিং করার পরে। ব্যাস, শোনার কাজ কমপ্লিট। আপনার কিচ্ছু করতে হবে না, আপনার দুটো মাইন্ড আছে, সাবকনসিয়াস মাইন্ড
কনসাস মাইন্ড। ওর গল্পে এখন আমি আসবো না, কিন্তু ও বড় পাওয়ারফুল জিনিস। উইদিন 24 আওয়ার্স ওই রেকর্ডিংটা আপনি আরেকবার শুনুন, 100 জিকে 200 জিকে যাই হোক শুনুন। শোনার পরে এবার নোটবুকে ফলো করুন যে কোন দিনের জিকে কবে শুনতে হবে। আর যেটা বই দেখে পড়বেন, তা যদি আপনার 10 মিনিট সময় লাগে চোখের পাতা মানে চোখ দেখে পাতা উল্টাতে উল্টাতে, কানের শোনাটা কিন্তু বেশি পাওয়ারফুল। 7 দিনের মাথায় ওটা আরেকবার শুনুন, 30 দিনের মাথায় আরেকবার শুনুন। ওই 100 জিকের মধ্যে যে জিকে পরীক্ষা আসবে সবার আগে আপনি পারবেন। এটা যদি না হয় তারপর আপনি আমাকে বলবেন। দিস ইজ দ্য মোস্ট পাওয়ারফুল টেকনিক। খুব কম সময়ে কয়েক হাজার জিকে মুখস্থ বলাটা ভুল, মেমোরাইজ করার এটা হচ্ছে বেস্ট ট্রিক। বইয়ের পাতা উল্টে আমি জিকে পড়বো, ওই যুগটা কিন্তু চলে গেছে। ওতে প্রচুর সময় নষ্ট হয়। আমি ওটাকে মেমোরাইজ করবো, যেহেতু আধুনিক ডিভাইস আমার হাতে এসছে সেটাকে কাজে লাগাবো। ভয়েস রেকর্ডিং করলে খুব কম জায়গা নেয়। আমি শুধু ফোল্ডারগুলোর নাম লিখে রাখবো, এটা কি এটা কি এটা কি, শুনবো, শুধু চলতে চলতে শুনবো। সবাই যখন গান শুনে আমি তখন জিকে শুনবো, একটা জিকও মিস হবে না। যদি না হয়েছে, এই আমার ক্লাসে যে জিকে গুলো দেওয়া হবে পিডিএফ, সেগুলোকে সব মুখস্থ করে ফেলতে হবে এরকম পদ্ধতিতে। আবার ভুল শব্দ বললাম, মুখস্থ নয়, মেমোরাইজ করে ফেলতে হবে। তারপর যখন প্রতি সপ্তাহে আমি মক টেস্ট নেবো, আনবিলিভেবল, একটা জিকে মিস হবে না। এটা যদি হয় তারপরে আবার শেয়ার করবেন যে দিস ইজ ট্রু। দ্য টেকনিক ইজ 24 আওয়ার্স 7 ডেজ অ্যান্ড 30 ডেজ। চাকরি আপনার। ওকে, ফলো করলেই চাকরি, ফলো না করতে পারলে কিন্তু আলাদা কথা। এবার এটা দেখুন কি শর্ট ট্রিক, এটা ম্যাজিক। আমি অঙ্কগুলোকে সেটা বলি 1:60 হবে স্যার। 1:60 হবে, কারেক্ট। আচ্ছা, পদ্ধতিটা হচ্ছে, রুলটা মনে রাখবেন। রুলটা হচ্ছে দুটো সংখ্যা, আমি আগে এক্সাম্পল দিই, 2 and 6। আমি যাকে জিজ্ঞেস করবো সেই বলার চেষ্টা করুন। নিরুপমা অনেকক্ষণ চুপচাপ। নিরুপমা, এই দুটোর গসাগু কি? 6 and, এটা কিন্তু এক্সাম্পল দিচ্ছি, তারপর আমি রুলসে আসবো, তারপর অঙ্কটা আসবো। আমি কিন্তু চট করে একটা অঙ্ক করে বেরিয়ে যাই না পরের পাতায়, ঠিক আছে? তো এই 2 and 6 এর গসাগু কি হবে নিরুপমা? জানা আছে সায়ন্তিকা? স্যার 2। 2 হবে, একদম সঠিক, 2। ওকে, আর লসাগু কত 2 আর 4? 2 আর 4 2 লসাগু 6, রাইট? লসাগু 6ই হচ্ছে। এটা লসাগু ল লিখলাম, আর গসাগু লেখা আছে। এবার একটা জিনিস কি বলতে পারি, সংখ্যা দুটোর গুণফল কত? সংখ্যা দুটির গুণফল 12 স্যার। হ্যাঁ, সমান সমান লসাগু গুণ গসাগু। লসাগু কত এসছে 6, গসাগু এসছে কত 2। এটা 2 and 6 দিয়ে বলছি। এবার যদি এটা আমি লিখি 4 and 16, 4 and 16 যদি লিখি, বা আমি 18 যদি লিখি, 18 লিখি, একটু বড় অন্যরকম প্যাটার্নের সংখ্যা দিই যেটা ডিভাইজেবল নয়, 18 লিখলাম। তো এই দুটোর গসাগু কত আসছে? 2 আসবে, মানে 2 দিয়ে ভাগ করা যায় দুটোকে। লসাগু কত আসবে বলা যাবে? লসাগু কত? 36, রাইট? 36 তো? 36 হচ্ছে তো লসাগু? একটু খেয়াল করে দেখবেন 36 আসবে। একটু পরে বাড়িতে এটা চেষ্টা করতে হবে। তাহলে এই দুটো সংখ্যার গুণফল কত? 4 × 18, এটা 72 আসছে গুণ করলে। আর লসাগু অ্যান্ড গসাগু গুণ করলে কত আসছে? 72। তাহলে যে নিয়মটা আজই নোটবুকে লিখে ফেলবেন, সেটা হচ্ছে, এটা একটা রুল। দুটি সংখ্যার গুণফল, তাদের লসাগু গুণ গসাগু, এই রুলটাকে আমরা এখানে অ্যাপ্লাই করব। এটা যদি আমার মনে থাকে তো ইজিলি আমি প্রবলেম সলভ করে ফেলবো, রাইট? বুঝতে অসুবিধা হলে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করবেন। জিজ্ঞেস করাটা কিন্তু কোনো সমস্যা নয়, জিজ্ঞেস স্যার না বলছি এখানে আমি করা। স্যার হ্যাঁ এখানে আমি একটা রিকোয়েস্ট করতে পারি স্যার? হ্যাঁ 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 স্যার যেমন হচ্ছে আপনি যেটা জিজ্ঞেস করেন 4 আর 18 যেটা লসাগুর একটা শর্ট ট্রিক আছে, সেটাকে আমি বলবো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, কেন নয়। আচ্ছা,
আচ্ছা, প্রথম যেটা 4 আর স্যার যেটা বললেন 4 আর 18 লসও কত, স্যার বললেন যে ওটা হচ্ছে 36। আচ্ছা, এটা টেকনিক হচ্ছে আমাদের যেটা সেকেন্ড অপশন যেটা থাকবে, যেমন 18 আছে দ্বিতীয় সংখ্যাটি, আমরা কি করব সবসময় ডবল করে দেবো। 18 ডবল 36, এবার দেখবো কি শেষের সংখ্যাটাকে সেই সংখ্যাটাকে ভাগ করা যাচ্ছে কিনা। যদি কাটাকাটি হয় তাহলে কিন্তু আমার হুম, 36 লস থাকবো। আর যদি না হয় তাহলে আমি কিন্তু 18 × 3 করবো তখন, তাহলে 18 × 3 = 54 হবে। 54 সাথে আবার শেষের সংখ্যাটাকে আবার ভাগ মানে কাটাকাটি যায় নাকি, যদি কাটাকাটি যায় তাহলে আমার সেটাই কিন্তু লসাগু হবে। বাহ, দারুণ। দারুণ এটা দারুণ। মানে তাড়াতাড়ি বের করার জন্য স্যার। না, না, একদম ঠিক। এটা সবাই পরে আরো আলোচনা করবে, শিখে যাবে, ভালো, খুব ভালো পদ্ধতি। ঠিক আছে, তাহলে এই রুলটা আমরা ব্যবহার করবো এই অঙ্কটার ক্ষেত্রে। তো এখানে দেওয়া আছে সংখ্যা দুটির গুণফল 2160, আর গসাগু দেওয়া আছে কত। আমি এইচসিএফ এলসিএম এসব লিখছি না, গসাগু অ্যান্ড লসাগুর গুণফল সংখ্যা দুটির গুণফলের সমান। ক্লিয়ার? তো এখানে গসাগু দেওয়া আছে কত, 6, 6 × লসাগু, রাইট? 6 × লসাগু সমান সমান 2160। তো এইভাবে ক্যালকুলেশন করতে গেলে আবার একটু বড় মনে হয়। তাহলে সোজা হিসেবে বলছি, সংখ্যা দুটির গসাগু গুণ লসাগু, এটা হচ্ছে 2160। গসাগু কত দেওয়া আছে, 6, তাহলে লসাগু কত হবে, 2160 ÷ 6, 6 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 360। এটা ক্লিয়ার? তাহলে গসাগু এবং লসাগুর অনুপাত কত, প্রথমে মাথায় রাখতে হবে, গসাগুটা প্রথমে বলা আছে, লসাগুটা দ্বিতীয় বলা আছে। তাহলে গসাগু এবং লসাগুর অনুপাত, গসাগু কত এসছে, 6, লসাগু কত এসছে, 360। এবার এই অনুপাতের ক্ষেত্রে কি হয়, আমরা একই সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করতে পারি, রাইট? তো এখানে 6 দিয়ে দুটো সংখ্যায় ভাগ যাচ্ছে, তো 6 দিয়ে এটাকে ভাগ করলে 6/6, এটা 360/6। তো 6 কে 6 দিয়ে ভাগ করলে 1 হয়, আর এটা হয় 7। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। তো তাড়াহুড়ো করে যদি কেউ এই যে 60 আর 1 পেয়ে গেছে এইটা অ্যান্সার করে দিই, তাহলে কিন্তু সমস্যা। এটা হবে অ্যান্সার। কি করে মনে রাখবো, প্রথমে গসাগু বলা আছে, লসাগু পরে বলা আছে। ওকে, আমি সায়ন্তিকার নাম বারবার বলছি কারণ সায়ন্তিকা প্রথম থেকে বলেছে ও অঙ্কে উইক। তো সায়ন্তিকা, অঙ্ক কি এখন, প্রথম কথা হচ্ছে অঙ্ক কি ভালো লাগছে? মানে এইভাবে বললে কি মনে হয় যে অঙ্কটা আমি বুঝতে পারবো, মনে হয়? সায়ন্তিকার কথা শুনতে পাচ্ছি না, সায়ন্তিকা মিউটেড আছে। শোনা যাচ্ছে? মানে এখন কঠিন লাগছে না তো? মানে বলছি এমন না যে ভারী ভারী কঠিন কঠিন বলছি, এসে মনে হচ্ছে না তো? না, ক্লিয়ার? কঠিন লাগছে না, কিন্তু ওই, ইয়ে বুঝতে না। একটু গন্ডগোল হলো, ওই জায়গাটা একটু বুঝতে না। কোথায়? মানে কথা কেটে কেটে আসছে, বুঝতে পারছি না। ওই যে 360টা যেখানে 6 দিয়ে মানে ভাগ করা হয়েছে যে আচ্ছা আচ্ছা জায়গাটায়, আচ্ছা মানে আচ্ছা। হ্যাঁ, আহ, বলছি অনুপাত অনুপাতের করার ক্ষেত্রে। সময়। হ্যাঁ, যদি এরকম একটা অনুপাত থাকে 2:3, তো এই যে দুটো টার্ম বা পদ বলা হয়, উত্তর পদ পূর্ব পদ এইসব, তো এদের আমরা একই সংখ্যা দিয়ে গুণ করতে পারি, তাতে অনুপাতের কোনো চেঞ্জ হয় না। ওকে, তো 2:3 আছে, 5 দিয়ে গুণ করে 10:15 পেলাম। এবার আমার মনে হতে পারে যে একটা রেশিও দেওয়া আছে 10:15, তো আমি এই সংখ্যাটাকে 5 দিয়ে ভাগ করতে পারি। তো এই সংখ্যাটাকে আমি 5 দিয়ে ভাগ করবো, আমি এটাকে 5 দিয়ে ভাগ করলাম, এটাকে 3 দিয়ে ভাগ করলাম, এরকম করলে হবে না। তো এটাকেও আমাকে 5 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করে কত আসছে, এটা 2, এটা কত আসছে, 3। তাহলে একই থাকছে না? আমি কি মনে রাখবো, যে অনুপাতের ক্ষেত্রে একই সংখ্যা দিয়ে গুণ করতে পারি, একই সংখ্যা দিয়ে ভাগ করতে পারি, আলাদা সংখ্যা দিয়ে নয়। তো এই যে রেশিওটা দেওয়া আছে, আমি কি করলাম, 6 দিয়ে ভাগ করে দিলাম, 6 দিয়ে ডিভাইড করার পরে 1:60 এসছে, তাই এইটার অ্যান্সার 1:60। নাও ক্লিয়ার?
হ্যাঁ এবার হয়ে গেছে। ওকে। আচ্ছা, এখানে আরো কয়েকটি অঙ্ক আছে, আমি গ্রুপে দিয়ে দেবো এই শিটটা। তো আজকে ক্লাসটাকে এই অবধি রাখবো, ঠিক আছে? এইগুলো আপনারা পারলে একটু সলভ করে পাঠাবেন। এইখানে দেওয়া আছে একটি অঙ্ক, এখানে আরো একটি, চারটি, আর একটা আছে জিআই, রিফ্লেকশন, মানে কোনো আয়নার সামনে একটি বস্তু রাখা থাকলে তার প্রতিবিম্ব কেমন হবে। তো সম্ভব হলে এগুলো অ্যান্সার গ্রুপেই দিয়ে দেবেন, আমি গ্রুপে কোশ্চেন এই চারটে দিয়ে দেবো এখন, ঠিক আছে? তাহলে আজকে ক্লাসটা এই অবধি রাখি।